ড্যাডি ড্যাডি কি রে, কি হয়েছে? হাঁপাচ্ছিস কেন? রাজা রাজা এসেছে ড্যাডি। পাগলি মেয়ে, এত অস্থির আবার কি আছে? চলো তো ড্যাডি। হ্যাঁ, চল, চল, চল। চলো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বাবা, বসো 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 বসো। কেমন আছো বাবা তুমি? ভালো। আপনি কেমন আছেন আঙ্কেল? এই ভালো এই খারাপ। তোমরা বসে গল্প করো, আজ আমি তোমাদেরকে নিজ হাতে চা বানিয়ে খাওয়াবো। আচ্ছা রাজা, তুমি একদিন বলেছিলে শহরে তুমি একাই থাকো, তোমার বাবা মা থাকেন কোথায়? গ্রামের বাড়িতে। গ্রামের বাড়ি কোথায়? রসুলপুর। রসুলপুর আপনি চেনেন? চিনব না মানে? আমার এক বন্ধু থাকে সেই গ্রামে। গ্রামটি বেশ সুন্দর, পাহাড়ের ঢালে। এমন গ্রাম আজও চোখে ভাসেনি। তোমার বাবার নাম কি? তালুকদার। তালুকদার? রসুলপুরের তালুকদার? বড় কি রাজা! আরে ওই তালুকদার আমার বন্ধু। রাজা ভাইয়ের টেলিগ্রাম। খোলো হাত। তোমার সঙ্গে আমার মিলন হচ্ছে না। তোমার এই টর্চ আমি মিথ্যে করে দেব। এসব বিশ্বাস করতে নেই রাত্রে। আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করে আমার ঘরে বউ বানাবো। এর চেয়ে বড় সত্য আমার জীবনে নেই। হ্যাঁ রাত্রি, তোমাকে সারা জীবন আমার বুকের মাঝে রাখতে চাই। এই রাজা, কি করছো? ছাড়ো না প্লিজ। প্লিজ আজ আর না কোনো না রাত্রি। না, এখনই সব লুটে নিলে বাসর রাতে করবে কি? ভালোবাসার স্বাদ প্রতিদিনই নতুন। অতএব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি রাতে টেলিগ্রাম আছে। রাজা ভাই কি আছে? আমার কাছে দিয়ে যান, আমি দিয়ে দেব। আরে আপনি আমার নামটা কইেন, যে ভোলা ছিল। ঠিক আছে, আমি বলবো। আসি। সালাম আলাইকুম, দোয়া কইরেন। এত পাগল হয়ে না রাজা, আমি তো তোমারই আছি, তোমারই থাকবো। বিয়ের আগে তুমি আর আমাকে স্পর্শ করতে পারবে না। সত্যি বলছো? সত্যি। ঠিক আছে, আমি বাবাকে রাজি করিয়ে তোমাকে আমার ঘরে বন্দি করার ব্যবস্থা করব। রাজা রাজা রাজা, দেখলে তো, কথাটাও শেষ করতে পারলে না। চলো তো দেখি। আন্টি আমাকে দেখেছেন? দেখো তো বাবা, কে যেন তোমার আঙ্কেলের কাছে তোমার একটা টেলিগ্রাম দিয়ে গেল। কি হলো রাজা, তোমার মুখ মলিন? মা অসুস্থ। হ্যাঁ রাত্রি, আমার মায়ের খুব অসুখ। আমাকে যেতে হবে, ভীষণ অসুখ। টেলিগ্রাম পাওয়া মাত্র যেতে বলেছেন। আঙ্কেল আমি আসি, এক্ষুনি আমাকে যেতে হবে। ডোন্ট ওয়ারি মাই বয়, আমি তোমার যাওয়ার ব্যবস্থা করছি। তুমি আমাদের গাড়ি নিয়েই যাবে। পানি রে পানি পানি, পীড়িতের গরম পানি, ভিজলো না মন আমার, ভিজলো রে দেহ খানি। পানি রে পানি পানি, পীড়িতের গরম পানি, ভিজলো না মন আমার, ভিজলো রে দেহ খানি। বুকেতে তারি ঢেউ, দেখা দেখলো না তো কেউ, দেখা দেখলো না তো কেউ।
যে সবই মিছে, কইতে তো শরম নাই, একজন মনের মানুষ চাই, মনের মানুষ কোথায় পায়? পানি রে পানি পানি, পীড়িতের গরম পানি, ভিজলো না মন আমার, ভিজলো রে দেহ খানি, বুকেতে তারি যে দেখা দেখলো না তো কেউ, দেখা দেখলো না তো রাজার মা, আমার রাজার মনে হয় কিছু একটা হয়েছে। ওগো, তুমি আবার চিঠি দাও, একটা টেলিগ্রাম করো। কি হয়েছে মা? অমন করছিস কেন? মা, মা আমি রাজার কাছে যাব। রাজার কাছে যাবি? হ্যাঁ মা, আমার মন বলছে রাজার কোনো বড় রকমের সমস্যা হয়েছে। বাবা ধরো। কি ব্যাপার, কি হয়েছে? ওই বড় রাস্তা ধারে গাড়ি চালাইতেছিল, এ কেটা কই পাইলি রে? মোটর গাড়ি অ্যাক্সিডেন্ট করে জ্ঞান হারায় গেছে। বাবা তুমি জলদি জ্ঞান ফেরাও। আমার ওষুধের ঝোলাটা নিয়ে আয় তো, তাড়াতাড়ি যা। আনতাছি। এই যে সর্দার, নেন। এলো দাও, তাড়াতাড়ি দাও। Love each other, love each other. Darmi salami di kalapa kami. ও জ্ঞান ফিরে পেয়েছে। লাগছে কেন? আমার মনে শান্তি নাই। কে বাবা তুমি? বাড়ি কই? বলো বাবা, কে তুমি? কি নাম তোমার?
হ্যাঁ হ্যাঁ বলো নাম। বলো বাবা। নাম আমার নাম কি? আমি আমি বুঝছি, ওর মাথায় আঘাত লাগছে, আমার কিছু মনে করতে পারছে না, ওর বিশ্রাম করা দরকার। বিশ্রাম রইলে হয়তো ঠিক হয়ে যাবে। যাও যাও, তোমরা সব যাও। ও মা রাঙ্গা, ওর কাটা জায়গায় মলম লাগাই দে, সুস্থ হলে ওর পরিচয় জানা যাবে। এবার এই দুধটুকু খায়া ফেলাও, খাও খাও। কি হলো, খাওয়াই দিমু? নাও। এবার কও, তোমার নাম কি? কইতে পারো না? না, তোমার নাম কি? আমার নাম রাঙা। রাঙ্গা? তোমার নাম রাঙ্গা? তাহলে আমার নাম কি? আমি কেমনে জানুম তোমার নাম কি? আমি তো আমার নামও জানি না, তোমার নামও জানি না, তুমি আমার নাম জানো? আমি কেমনে জানুম? আমি তো আগে তোমারে কোনোদিন দেখি নাই। তুমি আমারে দেখছো? কি জানি। আচ্ছা, তুমি কি ওই পথ দিয়া এর আগেও কোনোদিন গেছো? কোন পথে? ওই যে যে পথ দিয়া তুমি ভো করে গাড়ি চালা যাইতেছিলা। গাড়ি? গাড়ি? হ্যাঁ, গাড়ি। ভো করে যাইতে যেতে গাছের লগে ধাক্কা খেয়া উল্টে পড়লো। মনে পড়ছে? মনে পড়ছে তোমার? পড়তেছি পড়তেছি। কি হয়েছে তোমার? কি করি? ব্যথা, আমার মাথায় প্রচন্ড ব্যথা করছে। শুয়ে পড়ো, সব ঠিক হয়ে যাব। শুয়ে পড়ো। আমার মনে শান্তি নাই। আগুন, তুই? আমার মনে শান্তি নাই। কাল রাইতে পরদেশির ঘর কানছিলি? তাতে তোর কি? আমার কে মানে? ওই পরদেশিরে তুই বুকে জড়ায় ঘুম পাড়াবি আর আমি চাই দেখুম? তোরে দেখ, কুত্তার বাচ্চা, চন্ডী কোথাকার। আমার মনে শান্তি নাই, এর ফল তুই বাসুর রাইতেই পাবি। আরে আজকে বোধহয় সিঙ্গা লাগাই, সিঙ্গা। আবার নিচে লাগাই এমন সিঙ্গা লাগামু একটা রক্তবাদ গেলে ভালো। সিঙ্গা লাগাই, সিঙ্গা। বুবু, বাম দিকে কান্নি মারছি, এদিকে আও। এইবার যদি কাস্টমার পাই, দাদু টোনা ঝাড়পো সিঙ্গা লাগা। আমবাদ, রসবাদ, গেটবাদ, খসাই। আমবাত রসবাত খসাই। আমবাদ, রসবাদ, গেটবাদ, খসাই। দাদু টোনা ঝাড়পো সিঙ্গা লাগা। দাঁতের পোকা, পেটের ব্যথা, কুনজর, জাদু টোনা, সর্বরোগের তাবিজ করি। আরে ও রাঙ্গা ভাইজানি, এইদিকে আসো। মধু ভাই, চল দেখি নানার আবার কি হইল। তুমি যাও রাঙ্গা বাবু, এইটা বুঝার ভীমরতি, মনের রোগ।
আমি যাই আমার আসল রুগীটা দেখতে। তুমি যাও 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 না, আয়। যাও না। ওই তোরা পিছে পিছে আয়। কি গো নানা, তোমারে আবার কি রোগে ধরলো? রোগ তো অনেক, তবে তোরে দেখলে অর্ধেক রোগ ভালো হয়ে যায়। আমারে দেখলে কেন? নানিরে দেখলে ভালো হয় না? আরে তোর নানির রোগ ভালো করতে গিয়েই তো আমি রোগী হয়ে গেছি। হ্যাঁ, কথাই আছে, বুড়াকালে যে পড়ে জোয়ান বুড় খপ্পরে, এক ঠ্যাং তোর থাকে ঘরে আর এক ঠ্যাং যায় কব্বরে। ওষুধ আছে, ওষুধ, তবে দাম একটু বেশি, 100 টাকা। এই ওষুধ খাইলে নানির আর কি জোয়ানি, তোমার জোয়ানি ডাবল হইয়া যাইব। দেখবা নানি একেবারে কায়। তুমি দাঁড়াও, আমি টাকা লইয়া আসি, আবার চলে যাও না কিন্তু। গেটে ব্যথা, কোমরে ব্যথা, জ্বালা পোড়া যা আছে সবকিছুর লেগা সিঙ্গা লাগায়। আরে ও সিংহওয়ালা, এইদিকে আসো। কি হইল, কোকাও কেন? কোমরে ব্যথা। কোমরে ব্যথা? জন্মের মতো ঠিক করে দেবো। কোন হানে ব্যথা? সারা কোমর জুড়ে ব্যথা। হ্যাঁ? দেখি 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 দেখি। হায় হায়, সারা কোমর জুড়েই তো কম হইতাছে। এত ব্যথা লইয়া স্বামী ঘর করো কেমনে? কিসের স্বামী ঘর? আমার তো বিয়েই হয় নাই। হ্যাঁ? হয় কি? এমন জুয়ান বয়সে বিয়ে হয় নাই, এত তোই বই। যা, তুমি এখানে শুয়ে পড়ো, আমি মজা করে সিঙ্গা লাগাই। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। কাম হইব তো রাঙা। আরে হইব না মানে? অষ্টধাতুর মাদুলিতে বইরা ইনাও, কোমরের দুই পাশে দুইটা বাইন্দা রাখছে, তারপরে দেখবা কেরামতি। আমি আর কি দেখবো? কেরামতি তো দেখবো তোর নানি। বুঝাইয়া দিমু, বুইরার হারে খঞ্জনি বাজে না ঢোল বাজে। কিসের দল বাজাইতেছ? হাতের মধ্যে কি লুকাইলা? দেখি দেখি। নানি, আরে তুই আবার কি কইতাছ? আরে আসো না, আমি কইতেছি। আহা, কি টসটসা শরীর নানি তোমার। পোলা মায়া কয়টা? নাই। নাই কেন? কাটুস তোর নানার। হ্যাঁ, এই ভাই ভাই তোর অবস্থা দিলাম নানা রে, তোমারও দিমু। আমারে কেন? আমার তো দোষ নাই। আহা শোনো নানি, চুম্বুক লোহারে টানে, কিন্তু লোহায় যদি মরিচা ধরা যায় তাইলে চুম্বুক টানতে পারে না, তখন চুম্বুক পড়ে থেকে থেকে শক্তি হারায় ফেলে। লোহার জং ছাড়াইবার ব্যবস্থা দিছি, অহন চুম্বুকের শক্তি বাড়াইতে হইব না। রসে বাইদানি আমি, আরে রসে বাইদানি আমি, রাঙামার নাম। রসে বাইদানি আমি, রাঙামার নাম। জটিল রোগের কবিরাজি করাই আমার কাম। জটিল রোগের কবিরাজি করাই আমার কাম। আমি ছাড়া এই ওষুধ আর কারো কাছে পাইবেন না। বাতের ব্যথায় আহা কইরো না হাসিস, জায়গা মতন সিঙ্গা দিব নাই মা যাবে বিষ।
মধু ভাই, মধু ভাই, কই গেলা? মধু ভাই মনে নাই আইতাছে, না হয় নাই দেরি হইব। মধু ভাই, মধু ভাই, আরে সাহেব তুমি? কোথায় যাচ্ছ তুমি? গাওয়ালে যাইতেছি। আমিও যাব তোমার সঙ্গে। না না, তুমি কেমনে যাইবা? এখনো তোমার শরীর ঠিক হয়নি। আমার শরীর ঠিক আছে, আমি একদম সুস্থ হয়ে গেছি। তাইলে আর বস্তিতে যাবো কেন? নিজের বাড়ি করে যাও। দেখা গো, মানুষটা আমাকে মেহমান, তোরা তো মাথায় বোঝা কেন? বাবা, তুমি ওরা সাবধান করে দাও। মারাঙ্গা, ও যখন যেতে চায় লয়ে যা, যা। আসো। আরে এই জায়গা লইয়া কই যাও? বেশি বকবক করিস না, জলদি আয়। আসো। তোমার যাইতে থাকো, আমি লোটা রেখে আইতাছি। রাঙার লোকে আরে যাইতে তো ঠিক হয় নাই। আমার মনে হয় শালা মতলবের পাগল, শেষে বস্তির মান সমান ডুবাইব। দাঁতের পোকা, কানের ব্যথা, কান পাকা, পেটে ব্যথা। শোনো, আমিও বলি। পারবা না। পারবো, দেখো, বাত, আমবাত, রসবাত, জামবাত। আরে হাসছো কেন? এই দেখো, আমি আরো জোর বলছি। বাত, আমবাত, জামবাত, আচ্ছা, কাঁঠালবাত। চলো। কাঁঠালবাত, লেচুবাত। রাজা, তুই তুই এখানে এখানে কি করছিস বাবা? একদিন কোথায় ছিলি? আপনি কি বলছেন? কাকে বলছেন? আমাকে? তুই আমাকে চিনতে পারছিস না? কে আপনি? রাজা, আমি তোর বাবা। বাবা? হ্যাঁ মানিক, তুই আমার রাজা, তুই একমাত্র ছেলে। ছেলে? আপনার ছেলে? ও এমন করে কথা বলছে কেন? তুমি ওকে কোথায় পেলে? গাড়ি অ্যাক্সিডেন্ট করে নদীর ধারে পড়ে আসছিল, আমি ওনারে বস্তিতে নিয়ে সুস্থ করি, কিন্তু জ্ঞান ফেরার পর নিজের নামটাও কইতে পারে নাই। আপনার ছেলে জানলে ঠিকই বাড়িতে দিয়ে যাইতাম। আল্লাহর রহমত, আমি তোকে খুঁজে পেয়েছি। আয় বাবা, আয়। না। না করেন না, উনি আপনার বাবা, আর এটি আপনাকে বাড়ি। কিন্তু তুমি? চিন্তা করেন না, আমি তো আছি, রোজ আইসা আপনার লগে দেখা করে যাবো। আয় বাবা, আয়, ঘরে চল। আসো তো নাকি? কোথায় যে খুঁজি? ওই যে দেখুন, আগে তো কোথায় রাখিলাম তো ছাড়া। যা, মাফ করে দিলাম। এই তো আই হাই করতেছে কেমন? আমার শরম করতেছে, আমি তো আড়াল করে দেখবো, তার জন্য কেউ না দেখে। না দেখো কোথায় রাখিলাম তুত্তরি। পাইছি, আজকার সারা সারি নাই, আজকে গামছা দিয়া। আমি আর তোর বাপের ডরাই না। কন্ডে কথা কয়, আয় সুন্দর স্টুডিওর মালিক, আর মাইয়ার লগে লটর ফটর, আজ যা তোর ছবি উঠাই থানার জমা দিমু। মিষ্টি, তোর বাপ তো কানা, কেউ তো দেই না, কমে গেল। এদিকে এদিকে। ও সকমা, এই দেখো। কন্ডে তুই? আমার নাম মধু। আসসালামু আলাইকুম আব্বাজান। আব্বাজান? আয় তোর আব্বাজান এলাম করতে। আজ রাইতি হইবেন? তার মানে আজ মধু পূর্ণিমার রায়, মিষ্টি রে আমার ঘরে উঠাইয়া বিয়া করুম। তাইলে আপনি আমার শ্বশুর বইবেন না? নেন, দোয়া করেন। আয় নোয়াখালী তুন আইসি, আর মাইয়ারে শিক্ষিত করে শিক্ষিত হলার লগে বিয়া দিব এই চিন্তায়। আর মাইয়া হবে ক্লাস 2 তুন এক কইলে আছে ক্লাস 9 এ উঠছে, দ্বিতীয় হবে টুকুর টাকুর করে ইংরাজি কর। এই সময় তুই ইতেরে বিয়া করছিস? হ্যাঁ,
ক্ষতি কি? বিয়ার পর আপনার মাইয়া শিক্ষিত মোটা সাপ ধরবো, বুঝছেন? বেয়াদব কি করে আজ আমি মার্কেট করে যাবে বেয়াদব হে দিবে তো গাও যাবি যাবে তো বেয়াদব না মার করে আজ আমি সুতা বড় আছে বংশ সাঙ্গ করি আমরা বাচ্চা করে আজ করে আজ আমি মারি হারাম আজ ধরে মারো আমি কি করব সবাই তো না মারি হারাম নাম নামে বাচ্চা গোষ্ঠী না পাইয়া কোনো সুবিধা নেই আমার মাইয়া আমি তোর বাবার চশমা কই এই ভুলই করলাম দেখো, এখন চিনতে পারছো তো? না, চিনতে পারছি না। কিন্তু ডাকছো তো তুমি বাবা বলে, মা বলে। রাঙ্গাজি ডাকতে বলেছে, তাই ডাকছি। রাঙা? রাঙাকে? রাঙা বেদেনি। অ্যাক্সিডেন্টের পর ওই রাঙ্গাই ওকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছিল। তারপর বেডে বস্তিতে নিয়ে গিয়ে ওই ওর জ্ঞান ফিরিয়েছে। করবো না, বিয়ে করবো না। বিয়ে না করলে কে বলে যাবো, পোলাও কোনো খাবো না, বিয়েও করবো না। কান্দসকে এই শ্বশুর দেয় না আমারে মারছে। শ্বশুর? তুই বিয়ে করলি কবে? অহনো করি নাই। পূর্ণিমা রাইতে মিষ্টিরে বিয়ে করুম বইলা একটু কথা কইতে গেছিলাম, কিন্তু ধরা বইলা শ্বশুরটা আবার জাদা পিটা করছে। শ্বশুরের গায়ে হাত উঠানো নিষেধ, তাই নীরবে মাস সহ্য করছি। তুমি আমাকে সর্দার এ বাইরে বিচার করো, আমার তোমার বাইরে কইতাছি। করলোটা কি? কি করলা? এটা কি করলা? বদমাইশ, হারামজাদা। শ্বশুরও মারছে, তুমিও মারলা? হ্যাঁ, তুমিও মারতে পারলা? তোরে তোরে আমি বাইন্দা পিটামো। কেন? আমি মানুষ না, গরুর মতো কেন পিটাইবাও? তুই বাইদা ঘরের পোলা, গ্রামের মেয়ের দিকে নজর দিছস, তোর এটাই শাস্তি। চাচা, ভালোবাসার কাছে কোনো জাত কুল নাই। পাইদাই বলো আর জমিদারি বলো, কথাটা মনে রাখো। হ্যাঁ, সময় মতো ঠিকই বুঝবা। আসসালামু আলাইকুম। পিছে তাকাইলাম না। আমাকে বাঁচাও, সাপ! আমাকে বাঁচাও, সাপ! সাপ! এই রাজা সাহেব আপনি? আরে রাঙ্গা তুমি? আমি সাপ কিছু করবো না, নামেন তো। রাঙ্গা, তুমি খুব সুন্দর। আগুন এত আগুন, আমি নিভাবো কি করে, আমি নিভাবো কি করে। এ যে প্রথম প্রেমের আগুন জ্বলে পুড়ে যাবে মরে। আগুন এত আগুন, আমি নিভাবো কি করে, আমি নিভাবো কি করে। এ যে
প্রথম প্রেমের আগুন জ্বলে পুড়ে যাবে মোরে। আমার কি যে হবে হায় তুমি বলো না উপায়, আমার কি যে হবে হায় তুমি বলো না উপায়। প্রেমে পিপাসা, কি যে পিপাসা আজ বুঝেছে এই মন। এই পিপাসা দুটি জীবনে রয়ে যাবে আজীবন। প্রেমে পিপাসা, কি যে পিপাসা আজ বুঝেছে এই মন। এই পিপাসা দুটি জীবনে রয়ে যাবে আজীবন। আমার কি যে হবে হায় তুমি বলো না উপায়, আমার কি যে হবে হায় তুমি বলো না উপায়। আগুন এত আগুন আমি নিভাবো কি করে, আমি নিভাবো কি করে। আমি বৃষ্টি হয়ে প্রিয়া তোমার অঙ্গে পড়বো ঝরে। আমার কি যে হবে হায় তুমি বলো না উপায়, আমার কি যে হবে হায় তুমি বলো না উপায়। তুমি আসো না কাছে আসো না তোমার প্রাণের কাছে যাই। চিরদিনই রব কাছে দূর যাবার পথ নাই। তুমি আসো না কাছে আসো না তোমার প্রাণের কাছে যাই। চিরদিনই রব কাছে দূর যাবার পথ নাই। আমার কি যে হবে হায় তুমি বলো না উপায়, আমার কি যে হবে হায় তুমি বলো না উপায়। আগুন এত আগুন আমি নিভাবো কি করে, আমি নিভাবো কি করে। আমি সুখের ছোঁয়ায় ছোঁয়ায় তোমার হৃদয় দেব ভরে। আমার কি যে হবে হায় তুমি বলো না উপায়, আমার কি যে হবে হায় তুমি বলো না উপায়। এই উঠো না, তোমাকে আর একটু দেখে। ইস দেখা হয়ে গেছে বইলা, মিলে একদিন তো আমার কথা মনেই ছিল না। মনে ছিল, সবসময় তো তোমার কথাই মনে হয়, তোমাকে দেখতে ইচ্ছে করে। বিশ্বাস করো, আমি তো তোমার কাছে যাচ্ছিলাম। কেন? কি জানি, মনে হয় সবসময় আমি তোমার বুকের মধ্যে থাকি, নয়তো তোমাকে আমার বুকের মধ্যে রাখি। রাঙা রাজা আমি সারা কেউ নাই। লজিস খাবো, কানো তুমি পয়সা দেবো। আরে সবার বুতা আয় না, ভালো হবে। গড়র গড়র করতেছে গে, শ্বাসে কষ্ট, দমে কম। আরে রাঙ্গা বাবু কি হয়েছে? কি হইব? কিছুই না। আমি তো অনেক কিছুই দেখতেছি। কি দেখতেছোস? চোখে খুশি, মুখে সরম, বুকে দিবি 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 দিবি। কই গেছিলা বাবু? কই আবার সাপ ধরতে। ও সাপ ধরছো? কত বড় সাপ? ধরতে পারি নাই। আচ্ছা, তাইলে কি সাপে সবল দিছে?
কই দিছে দেখি মুখে না বুকে বুঝছি দাঁড়াও দাঁড়াও রাজা সাহেব, ওরে যাইতে দাও। কেন মানলো রে ভাবে? আমি তোমার কাছে এসেছি বলে ও তোমাকে হাত তুলেছে, আমাকে গালি দিয়েছে। তুমি বলো আমি কি খারাপ মানুষ? আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসা কি খারাপ? ভালোবাসা খারাপ না, কিন্তু গরিব আর বড় লোকের মাঝে ভালোবাসা হইলে গরিবের কপালে দুঃখ ছোটে, বিপদ হয়। বিপদ? কিসের বিপদ? আগুন রে তুমি খেপাইছো, এখন আগুন বস্তিতে গিয়া আমার বাবার কাছে নালিশ জানাইব। কি নালিশ জানাবে? তুমি আমার কাছে আসো, আমারে ভালোবাসো, আমি তোমার সঙ্গে মেলামেশা করি। এসব কথা আমার বাবা শুনলে আমার উপর অত্যাচার করব, বস্তি থেকে আমার বাইর করে দিব। ভয় পেও না রাঙা, তোমাকে যদি বস্তি থেকে বের করে দেয়, তোমার যদি কোনো বিপদ হয়, আমি তোমাকে আমার ঘরে নিয়ে যাব। তোমার ঘরে? হ্যাঁ, আমার ঘরে। এই আমি তোমার মাথা ছুঁয়ে কথা দিচ্ছি, আমি তোমাকে আমার ঘরে নিয়ে যাব, সারাক্ষণ আমি তোমার পাশে থাকবো। তোমার কষ্ট আমি সইতে পারি না রাঙা, তোমার মতো আর কেউ যে আমাকে ভালোবাসে না। আমি সারা জীবন তোমাকে আমার বুকের মধ্যে রাখবো, কেউ তোমাকে আমার কাছ থেকে দূরে সরাতে পারবে না, কেউ না।